হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্যাশন একটুসে থেকে আমি সায়ন্তনী নিয়ে চলে এসেছি আজকে একটা দারুণ ধাবা স্টাইলে বাটার চিকেন রেসিপি। আমি এই বাটার চিকেনের রেসিপিটা ভীষণই সহজভাবে রেস্টুরেন্ট পদ্ধতিতে করেছি। চলুন দেখিনি যে কীভাবে আমি বানিয়েছি। প্রথমেই আমি চিকেন নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে টক দই, কাশ্মীরি রেড চিলি পাউডার, গরম মশলা পাউডার দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। তারপরে এটা 3টে মেন ইনগ্রেডিয়েন্টস, অনিয়ন, টমেটো আর ক্যাশিউ। এরপর একটা বড় ফ্রাইং প্যান নিয়ে নিয়েছিলাম, তার মধ্যে আমি বাটার দিয়ে দিয়েছিলাম। বাটারটা যখন মেল্ট হয়ে গেছিল তখন আমি ম্যারিনেটেড চিকেনগুলো দিয়ে দিয়েছিলাম। তারপর আমি 6 থেকে 7 মিনিট এপিট ওপিট করে চিকেনগুলোকে ভেজে নিয়েছিলাম। চিকেনগুলো অলমোস্ট ভাজা হয়ে গেছিল। আমি আস্তে আস্তে চিকেনগুলোকে তুলে নিয়েছিলাম। তারপরে চিকেনগুলো তোলা হয়ে গেছিল যখন, ওই পাত্রের মধ্যেই আমি যে 3টে মেন ইনগ্রেডিয়েন্টস দেখিয়েছিলাম, পেঁয়াজ, টমেটো আর ক্যাশিউ দিয়ে ভালো করে নেড়ে নিয়েছিলাম। তার মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিয়েছিলাম। তারপরে 4 থেকে 5 মিনিট এটাকে ভালো মতন নাড়িয়ে নিয়েছিলাম। তারপরে এটাকে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আর একটা ফ্রেশ ফ্রাইং প্যানে একটু বাটার নিয়ে তার মধ্যে সুগার নিয়েছিলাম আর কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নিয়েছিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। তারপর আমি একটুখানি গরম মশলা পাউডার অ্যাড করেছিলাম, তা ভালো করে নাড়িয়ে নিয়েছিলাম। তারপর এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিয়েছিলাম। তারপরে 3 থেকে 4 মিনিট আমি ভালো করে কষে নিয়েছিলাম। তারপরে যে আমি পেস্টটা করেছিলাম টমেটো, ক্যাশিউ আর অনিয়ন দিয়ে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। একদম স্মুথ পেস্ট করতে হবে যাতে কোনো দানা না থাকে। আমার অলমোস্ট ওটা কষা হয়ে গেছিল 4-5 মিনিট ধরে। তারপরে আমি ফ্রাইড চিকেনগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিয়েছিলাম, আর সঙ্গে একটু পরিমাণ মতো নুন দিয়েছিলাম। আমি নুন এখানে এখন ব্যবহার করেছি, আমি আগে কোনো জায়গায় নুন ব্যবহার করিনি। এটা ফুটতে শুরু করে দিয়েছিল। অলমোস্ট 10 মিনিট ফোটার পর আমি এর মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে দিয়েছিলাম। দারুণ একটা কালার এসে গেছে। তারপর আমি উপর থেকে কসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম। আমার ডিলিশিয়াস বাটার চিকেন রেডি হয়ে গেছিল। আমি এবার একটা পাত্রের মধ্যে সার্ভ করে ফেলেছিলাম। ভীষণই ভালো খেতে হয়েছিল। আমরা যেরকম রেস্টুরেন্ট বা ধাবাতে খেয়ে থাকি ঠিক তেমনভাবেই আমি বানিয়ে ফেলেছিলাম। আমি উপর থেকে একটুখানি কসুরি মেথি আর ফ্রেশ ক্রিম দিয়ে গার্নিশ করে ফেলেছিলাম। আমার এই বাটার চিকেনের রেসিপি দেখে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে, আর লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কিন্তু। থ্যাংক ইউ, বাই।